বাপরে কতজনকে উঠিয়েছে দেখো গাড়িতে। ব্লগিং করতাম না বলে সেরকম কোনো ভিডিও করা হয়নি। এই যে এই রাস্তাটা গেছে গৌড়ের দিকে, সব এখানে পেতে বসেছি। একটু পরে খাওয়া দাওয়া, আমরা কিছু খাবারও ক্যারি করছি, মানে ওখানে গিয়ে গাছের নিচে থাকলে ছায়া পাওয়া যায়, ছায়া মানে প্রচুর স্পিডে এখান দিয়ে জল যায়। মালদার বিখ্যাত প্লেস তৈরি করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। একটি নদী পদ্মা নাম নিয়ে বাংলাদেশে এবং অন্য একটি নদী পাশ দিয়ে যাচ্ছে বন্দে ভারত, এবং এই ব্রিজটি ইনঅগারেট করা হয়, মানে চালু করা। তোকে দেখে দেখে অভ্যাস তো, হঠাৎ করে এটা খেলে মিষ্টি লাগছে। আহারে তো হাই এভরিওয়ান, ওয়েলকাম। মানে বসার জায়গা নেই, তার এত বড় জায়গা, তাই একটু পরে একটা সুন্দর সকালে আমরা এইভাবে ব্রেকফাস্ট করবো, এটা মানে কোনোদিনই ভাবি। তো রোববার মানেই আরাম করার দিন, রোববার মানেই রিল্যাক্সেশনের দিন। তো সেই জন্য আমরা আমাদের রিল্যাক্সেশন খুঁজতে বেরিয়ে পড়ি রোববার সকাল করে এবং তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করি। তো হাই, দিস ইজ শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে যাচ্ছি একটি নতুন জায়গার সন্ধানে, তোমাদেরকে সমস্তটা দেখাবো। আমি এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 8:40 মতো, বেরোতেও কথা ছিল 7টাতেই, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাঙালির টাইম একটু লেট তো হয়েই যায়। সেই কারণে এখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ম্যাডামকে নেব, তারপরে এখান থেকে বেরোবো। তো জায়গাটা কোথায়, তোমরা যাবে কিভাবে এবং মালদা টাউন থেকে কতটা দূরে, সমস্ত বৃত্তান্ত এবং সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থেকো, এবং আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে এই এক্সাইটিং ভিডিওগুলো তোমরা নাম মিস করে ফেলো। তো চলো আগে নিয়ে নিই, তারপরে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ম্যাডাম এখানে রেডি হয়েছে, এতক্ষণে বেরিয়েছে, 2 ঘন্টা এসে বসে আছি। কে এত লেট করলি কেন? 2 ঘন্টা এসে বসে ফোন ধরছিল না নিজে। হ্যাঁ চলো বেরোই। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তোমরা তো এই রাস্তাটা সকলেই জানো। বাপরে কতজনকে উঠিয়েছে দেখো গাড়িতে, বাপরে। তো আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই। জায়গাটা হলো আমাদের মালদারই কাছাকাছি ঐতিহ্যবাহী একটি জায়গা, মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। ফারাক্কা বলে একটা জায়গা রয়েছে, তোমরা হয়তো সকলেই জানো ফারাক্কা ব্রিজের কথা। ফারাক্কা নামেই মানুষ, বাইরের যে কোনো মানুষ ফারাক্কা বলে চেনে, সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা ব্রিজের কথা। তো সেই ব্রিজটাও দেখাবো তোমাদের। ব্রিজটা পার হয়ে আমাদেরকে যেতে হবে জায়গাটিতে। জায়গাটির নাম হচ্ছে গান্ধীঘাট বলে একটা জায়গা রয়েছে আমাদের গঙ্গা নদীর পাশেই। তো জায়গাটা সত্যি মনোরম জায়গায়। আমরা এর আগে গিয়েছিলাম, কিন্তু তখন সেভাবে ব্লগিং করি না বলে বা ব্লগিং করতাম না বলে সেরকম কোনো ভিডিও করা হয়নি। তো আজকে সেই জায়গাটাতে যাচ্ছি, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো অবশ্যই না টেনে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। সত্যি সুন্দর জায়গা, গঙ্গার পাশে সবুজ ঘাসের মধ্যে, বেশ সুন্দর জায়গাটা। ওখানে কিছু মন্দির রয়েছে, তো তোমাদের সমস্তটাই দেখাবো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থেকো এই এক্সাইটিং জায়গাগুলো দেখার জন্য। তোমাদের জন্য এই জায়গাগুলো আমরা খুঁজে বার করি, যদি এই জায়গাটা খোঁজা ছিল, কিন্তু এরকম কিছু কিছু জায়গা আমরা খুঁজে বার করি তোমাদেরকে দেখানোর জন্য এবং এই রোববার করে এই ভিডিওগুলো দেওয়ার জন্য। যদিও তোমরা এটা শুক্রবার বা শনিবার দেখতে পাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে আমরা NH দিয়ে গিয়ে সুজাপুর, কালিয়াচক, পশ্চিমনগর হয়ে আমরা ফারাক্কা পৌঁছবো। তো চলো, এই রোববারের দিন একটু এই বাজারের মধ্যে একটু জ্যাম থাকে, তো জ্যামটা কাটিয়ে আমরা NH-এর দিকটাতে উঠি, তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা পার হচ্ছি বাঁধাপুকুর মোড়, এখান থেকে মালদা বাইপাসটা ধরলাম। এবার আমাদের টান রাস্তা, আর NH-34 যেটা মালদা টাউনের মধ্যে দিয়ে গেছে, সেই রাস্তাটাতে একটু মোটামুটি বেশ ভালোই ভিড় হয়। এই যে সামনে এই মোড়টা যে সুস্তানি মোড়, এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা কেটে গেছে সেটা গেছে মোহদীপুরের দিকে, মানে বাংলাদেশ বর্ডার। সেখানে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক জায়গা মালদার, যেটা হচ্ছে গৌড়, সেখানে আছে। আসবো কোনো একদিন সেটার ভিডিও নিয়ে। এই যে এই রাস্তাটা গেছে গৌড়ের দিকে। এই যে এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল রাস্তা রয়েছে, মানে যেখান দিয়ে লরি টরি মোটামুটি পার হয়। তো তোমরা দেখছো এই আশেপাশে মোটামুটি কত জায়গায় লরি টরি ভর্তি রয়েছে, কারণ এখান থেকে মাল মানে এই দেশ থেকে ওই দেশে আমদানি রপ্তানি হয়। আজকে জাস্ট দারুণ একটা ভিডিও হতে চলেছে। মানে আমরা কিছু খাবারও ক্যারি করছি, মানে ওখানে গিয়ে জাস্ট পিকনিকের মতো করব, মানে রান্না করে নয়, মানে খাবার ক্যারি করেছি, ওখানে গিয়ে খাবো আর কি। এটা মানে শীতের টাইমে পিকনিক সবাই করে, আমরা গরমের টাইমে পিকনিক করি, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। যেমন বিউটিফুল জায়গাটা, তেমন বিউটিফুল এই রাস্তা, তেমন বিউটিফুল এই প্রাকৃতিক সৌন্দর্য। আমি তো জাস্ট মুগ্ধ হয়ে যাই জাস্ট। সারা সপ্তাহ পর এই রোববারটা অপেক্ষায় থাকি যে কবে আসবে, একটু সময় পেলে একটু বেরোতে যাব বা একটু ঘুরে আসবো কোথাও, এবং সেই জায়গাগুলো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো এবং নতুন নতুন জায়গা তোমাদের সামনে নিয়ে আসবো।
আসলে সব দিনই মানুষ ব্যস্ত থাকে, এই রোববার দিনটা বা একটা দিন সপ্তাহে হয়তো ছুটি পায় কি না কিছু কিছু মানুষ সন্দেহ, কিন্তু একটা দিন নিজের জন্য বা একটা দিন নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের মন যেটা চায় সেটা করার জন্য একটা সপ্তাহে রাখাটা উচিত বলে আমার মনে হয়। এই রোববার দিনটা হচ্ছে প্রায় সকলেরই ছুটির দিন, তো যদিও আমার থাকে না, জ্ঞান দিচ্ছি তোমাদের, মানে সকালটা থাকে না, ইভিনিংয়ের পর থেকে মোটামুটি একটু থাকে। তো অবশ্যই চেষ্টা করবে একটু কাজের সাথে সাথে নিজেদেরকেও সময় দেওয়া। অবশ্যই কাজটা ইম্পর্টেন্ট, কাজটার মেন প্রায়োরিটি, কর্মই মানুষের ধর্ম এই হচ্ছে ব্যাপার। তো কাজের ফাঁকেও একটু নিজেকেও সময় দিতে হয়। এই আমরা এন্টার করেছি সুজাপুর, এটা হচ্ছে সুজাপুরের ঈদগাঁও মসজিদ। পবিত্র ঈদ বা মহরমের দিনে এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় হয়, মানে ভালো লাগে বেশ দেখতে। আমরা মানে এই মসজিদটা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিখ্যাত একটা মসজিদ। এই যে এখানে সব স্ক্র্যাপ মার্কেট, তোমরা যে এই দেখতে পাচ্ছ এই বস্তাগুলো, এগুলো সব মানে স্ক্র্যাপ হওয়া জিনিসপত্রগুলো সব নিয়ে এসে এখানে বিক্রি করে। এই যে এটা হচ্ছে জালালপুর মোড় বলে, এই বাঁ দিকটাতে ডান দিকটাতে দুটো এই জালালপুর গ্রাম চলে গেছে। এই যে এখানে যেতে যেতে তোমরা জালালপুর পার হওয়ার পরে এখানে ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। তো এই রাস্তাতে বেশ কয়েকটা পেট্রোল পাম্প রয়েছে, ফুয়েল স্টেশন রয়েছে, তো এই রাস্তা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এনিওয়ে জাস্ট জায়গাটা দেখো, এই ছোটো ছোটো ইউক্যালিপটাসের গাছগুলো জায়গাগুলোকে একদম মনোরম বানিয়ে তুলেছে। তো এই সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, আশা করি এই যে সাদা লাল যে বাড়িটা রয়েছে সামনে, এই বাড়িটা দেখলেই মানে এই টানটা দেখলে বোঝা যায় যে আমরা কালিয়াচক ঢুকছি। তো আমরা এখন ক্রস করতে চলেছি কালিয়াচক, মালদার বিখ্যাত প্লেস। জাস্ট কালিয়াচক থেকে মোটামুটি খুব বেশি হলে 2.5 থেকে 3 কিলোমিটার হবে। এই রাস্তাটা পার হওয়ার পরেই তোমাদের আসল সিনিক বিউটি বা ফারাক্কার যে ফিলিংসটা সেটা চলে আসে। ফারাক্কার ফিলিংস বলতে জাস্ট জায়গাটা মানে এই যে দুধারের জায়গাগুলো দেখছো বা ইউক্যালিপটাসের যে গাছগুলো দেখছো এই সাইডটা জাস্ট লম্বা লম্বা গাছপালাগুলো শুরু হয়ে যায়। জাস্ট ফারাক্কা ঢোকার আগেও জাস্ট এরকম একটা সিনিক বিউটি তোমরা নোটিস করতে পারবে। তাই জন্যই বললাম যে ফারাক্কা পৌঁছে গেছি এরকম একটা ফিলিংস চলে আসে। ফারাক্কা বহরমপুর টোল প্লাজা বা রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা, প্রায় এখানে সম্ভবত 160 কি 70 টাকার মতো লাগে মনে হয় এখানেতে, মানে 4 চাকার জন্য। কিন্তু আমাদের যেহেতু বাইক রয়েছে আমাদের তো ট্যাক্স দিতে হবে না। তো উঠে পড়লাম আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফারাক্কা ব্রিজ। এই ব্রিজটির নিচ দিয়ে বয়ে গেছে দেখতে পাচ্ছ গঙ্গা নদী, যথেষ্ট চওড়া, এবং এই নদীটি গিয়ে ধুলিয়ানের কাছে দুটি নদীতে ভাগ হয়ে গেছে। অর্থাৎ একটি নদী পদ্মা নাম নিয়ে বাংলাদেশে এবং অন্য একটি নদী আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই ব্রিজটি তৈরি হয়েছিল 1961 সালে, কাজ শুরু হয় এই ব্রিজটির, তৈরি করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, এবং এই ব্রিজটির কাজ শেষ হতে হতে প্রায় 8 বছর অর্থাৎ 1970 সাল পর্যন্ত লেগে গিয়েছিল। এবং এই ব্রিজটি ইনগরেট করা হয়, মানে চালু করা হয় 1972 সাল থেকে। এটি 2.3 কিলোমিটার, বা আমি যদি এক্স্যাক্ট বলি তাহলে 2304 মিটার লম্বা। এই ব্রিজটাতে রয়েছে 109টি লক গেট, তার মধ্যে একটি লক গেট রয়েছে ল্যান্ডের ওপরে এবং অন্য অর্থাৎ 108টি লক গেট রয়েছে জলের ওপরে। সবসময় খোলা থাকে না, কিছু কিছু লক গেট বন্ধ থাকে এবং কিছু কিছু লক গেট খোলা থাকে। এবং এই ব্রিজটির জন্য প্রায় অনেক সুবিধা হয়েছে, মানে বন্যার হাত থেকে বাঁচার সাথে সাথে এই ব্রিজের জল বা এই ব্রিজটি তৈরি করার পর, তো এই প্রকল্পটা হওয়ার পর বা এই প্রজেক্টটা হওয়ার পর ফারাক্কা থার্মাল পাওয়ার স্টেশনে প্রায় প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব হয়েছে এই ব্রিজটার জন্য। তো এই ব্রিজটা যদি না থাকতো তাহলে অনেকই অসুবিধা হচ্ছিল, কারণ যখন এই ব্রিজটি ছিল না তখন আমি বাবাদের মুখে শুনেছি যে মালদার দিক থেকে যখন আসতো তখন লঞ্চে করে এই ব্রিজটি পার হতে হতো, এবং লঞ্চে করে পার হয়ে এসে বা নৌকায় করে পার হয়ে এসে তারপর আবার এইদিকে নৌকা ধরে অর্থাৎ বহরমপুর ডিস্ট্রিক্টে নৌকা ধরে আবার কলকাতার দিকে যাওয়া হতো। মানে ওয়ান অ্যান্ড অনলি একটাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কানেক্ট করছে এই ব্রিজটি। তো যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ব্রিজটি, তো খুবই ইম্পর্টেন্ট একটা ব্রিজ। আর যদি তোমরা এই ব্রিজটার লোকেশন জানো, যে কারণ এই পার্টটা মালদা এবং ওই পার্টটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কিন্তু এই ব্রিজটি অফিসিয়ালি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকু ইনফরমেশন তোমাদের এই ফারাক্কা ব্রিজ সম্পর্কে দিয়ে দিলাম। এটা হচ্ছে লেজেন্ডারি একটি ব্রিজ, পাশেও একটি ব্রিজ তৈরি হচ্ছে, সেটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই ব্রিজটা যথেষ্ট পুরনো, তোমরা দেখতেই পাচ্ছ পাশ দিয়ে রেল লাইনটা থাকবে, এবং যেটা নতুন ব্রিজটা হচ্ছে ওই পারে
সেটা দিয়ে শুধুমাত্র রোডটা যাবে, মানে রাস্তায় যে সমস্ত গাড়ি ঘোড়া চলে সেইগুলো যাবে। তো খুবই বহু বছর ধরে এই ব্রিজটার কাজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি এই ব্রিজটার কাজ পজিটিভলি শেষ হবে। তো শেষ হলে জনসাধারণের জন্য সত্যি খুব সুবিধা হবে। পাশ দিয়ে যাচ্ছে বন্দে ভারত, মানে জাস্ট দারুণ দারুণ। তোমাদের এদিকটা দেখাতে গিয়ে এদিকটা এখনই ছেড়ে ফেলছিলাম, দারুণ হলো বিষয়টা। এরকম একটা শট নিতে চেয়েছিলাম, ইয়েস। আর এই লকেটগুলো কিছু কিছু সময় খোলা থাকে, কোনোটা বন্ধ থাকে। যেটা খোলা আছে সেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো ব্লক হয়ে রয়েছে, তার মানে এই গেটটা খোলা রয়েছে। আর বাদ বাকিগুলো দেখো নেই, তার মানে এগুলো বন্ধ আছে আর কি। আমরা পার হয়ে গেলাম ফারাক্কা ব্রিজ। এরপর কিছুটা গিয়ে আমরা ডান দিক নিয়ে নেবো। দেখো রয়্যাল হোটেল অ্যান্ড লজ লেখা আছে, এদিকে হোটেল পূর্বাশা রয়েছে, ঠিক আছে। এখান থেকে এসে এই যে ফার্স্ট মোড়টা পড়বে, এই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেব। তো এই বিষয়টা একটু দেখে নিও, কারণ এই জায়গাটা কিন্তু অনেক সময় মিস হয়ে যায়। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। এটা ফারাক্কা থানার আন্ডারে পড়ছে। এবার ঢোকার সময় দেখতে হবে যে অনেক বাজার টাজার রয়েছে এখানে, ফলের বাজার, হ্যানা তেনা অনেক কিছু রয়েছে। ব্রিজের নিচ দিয়ে যাবো, যেটা রেলওয়ে লাইন, যেটা ফারাক্কা স্টেশন বলতে পারো তোমরা। এখানে সম্ভবত রাস্তা হবে, কারণ এই জায়গাটা একটু ভাঙাভুঙি ছিল এর আগেও। এই যে এখান থেকে তারপর সোজা যেরকম যাচ্ছে রাস্তাটা সেইভাবে যেতে হবে। এই যে এখান থেকে গিয়ে তোমরা কিন্তু আবার বাঁদিক চলে যাও না, এখান থেকে গিয়ে সোজা যাব। এই যে স্বাগতম। এই জায়গাটা দেখেছো কতটা সুন্দর? সামনে গেলে আরও অনেক ভালো ভিউ তোমাদের জন্য ওয়েট করছে। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। আমরা প্রায় চলে এসেছি। এই যে পাশ দিয়ে রেল লাইন বয়ে যাচ্ছে, আমরা আসলাম কিন্তু জাস্ট ওপারের রেল লাইনটা ছেড়ে ওপারের রাস্তাটা দিয়ে জাস্ট আমরা এসেছি। এখান থেকে এসে আবার ইউ টার্ন নিয়ে আমরা এই জায়গাটা ঢুকেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে এসে আমরা এই যে বাঁদিক জাস্ট নিয়ে নেব। এখানে একটা ক্যানেল রয়েছে, তোমাদের যদি দেখায় যে কতটা স্পিডে এখান দিয়ে জল যায়, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। এখানে একটু দাঁড়িয়ে তোমাদের দেখায়, দেখো মানে প্রচুর স্পিডে এখান দিয়ে জল যায়। মানে এটা হচ্ছে ক্যানেল করে বার করেছে, মানে আমাদের মেন গঙ্গা নদীটা জাস্ট এটা দিয়ে বয়ে গেছে, এবং এখান থেকে ক্যানেল করে একটা হুগলি নদীর সাথে এই ক্যানেলটা মিশিয়েছে পরে। কারণ অনেক সময় এখানে ব্রিজটার জন্য মানে জলটা অনেকটা আটকে যেত বলে হুগলি নদীতে অনেক সময় জল পাওয়া যেত না। তো সেই কারণে এই ক্যানেলটা দিয়ে মিশে, এই ক্যানেলটা বার করে পরে সেটা হুগলি নদীর সাথে মেশানো হয়েছে, যেটা ধুলিয়ান গঙ্গায় দুটো আলাদা হয়েছে। মানে ধুলিয়ানের কাছে যে নদী আলাদা হয়েছে পদ্মা নামে, যেটা বাংলাদেশে চলে গেছে, আর হুগলি নাম নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে চলেছে, সেই নদীটার সাথে মেশানো হয়েছে, মানে হুগলি নদীর সাথে। তাই জন্য তোমরা কলকাতার পর যেগুলো নদীগুলো দেখছো সব কিন্তু এই ক্যানেলের জলই যাচ্ছে মেনলি আর কি। এই যে নদীর ধার, অবশ্যই একটা ভালো জায়গা দেখে আমরা দাঁড়াবো। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা মনোরম, কতটা সুন্দর জায়গা। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু ফারাক্কা গান্ধীঘাট। এই যে এখানে গান্ধীজির মূর্তিটা রয়েছে, মেনলি এখানে গান্ধীর মূর্তির জন্য এই ঘাটটার নাম দেওয়া হয়েছে গান্ধীঘাট। এই যে এটা হচ্ছে মেন জায়গাটা, বেশ ভালো। নামো। এই হচ্ছে জায়গাটা, জাস্ট অসাধারণ। এই মাঝখানটা তো একটা চর পড়ে থাকে, কিন্তু এখন জল যেহেতু বর্ষাকাল চলছে তাই সেই কারণে জলটা একটু বেশিই রয়েছে। এই হচ্ছে জায়গা। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফারাক্কার গান্ধীঘাটে। তো এসে আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। তো এখন নিচের দিকে যাচ্ছি, তোমাদের ঘাটটা একটু দেখাচ্ছি নিচে গিয়ে জাস্ট কেমন আছে। সত্যি খুব সুন্দর জায়গা, আর জায়গাটা ঠিক এরকম। তো ওপর একটা মন্দির মতো রয়েছে, যেখানে আজকে রোববার মানে লোকনাথ পুজো রয়েছে আজকে একটা। তো সেই পুজোর জন্য ওখানে বেশ গান বাজনা বাজছে। তো জানি না সাউন্ড কতটা আসছে, সাউন্ড কতটা ক্লিয়ার আসছে না আসছে। বল কেমন লাগছে? কারণ লঞ্চটা আমরা দেখিনি, ওই জিনিসগুলো আমরা আগে এসেছিলাম দেখিনি। কোনটা? ওই যে ওগুলো নতুন হয়েছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা এখানে এসেছি, এসে একটা মেন যে কাজটা রয়েছে সেটা এখন আমরা খাবো। হ্যাঁ, তো কি খাবার আছে না আছে, ম্যাডাম কি কি বানিয়ে এনেছে সকালবেলা, না আমি না মা, সেগুলো দেখাবো। তো ঠিক আছে চলো। এখানে আসলে ওই যে এখানে জিমন্যাস্টিক শুরু হয়ে গেছে। কর কর, লাভ দে ওখান থেকে দেখি। কেন লাভ দেব? কে লাভ দিলে কি হবে? লাভ দে না দেখি, 7 কারোর। এখন একটু সামনের দিকে যাচ্ছি, জায়গাটা কেমন আছে না আছে দেখার জন্য। কারণ এর আগে এসেছিলাম, এর আগে মোটামুটি একটু ভিড় ছিল বলে আসিনি, এদিকটা দেখা হয়নি।
আর এদিকটাতে মানে জলটা অনেকটা বেড়েছে সেটা বোঝা যাচ্ছে, মানে এর আগে আসার পর চর মানে অনেকটা দূর অবধি ছিল, কিন্তু সেটা এখন প্রায় অনেকটা কাছে চলে এসছে, মানে বোঝা যাচ্ছে যে নদীতে জল বেড়েছে। আর এই সময় জল বাড়ারই কথা, কারণ এই সময় বর্ষাকাল, জায়গাটা বিকেলবেলা আরো বেশি ভালো লাগবে দিনের বেলার থেকে, মানে এই সকালবেলার থেকে বিকেলবেলাটা অনেক বেশি মনোরম হবে, যেহেতু এখন একটু রোদ রয়েছে একটু গরমও রয়েছে, তাই একটু টেম্পারেচারটা তো আমাদের সহ্য করতেই হবে। এনিওয়ে জায়গাটা তোমাদের একটু দেখাই, এই হচ্ছে জায়গাটার বর্তমান অবস্থা। তুমি একটা জাহাজ দেখেছিলাম না পুরনো অনেক, হ্যাঁ ওই জাহাজটা দেখলাম না তো আসো। জাহাজটা ওটা জাহাজ নয়, মানে ভেঙে গেছিল ওই জায়গাটা, এখানে রেখে আরাম করে ঘুমাচ্ছে, ওদিকে দেখো বাচ্চাটাকে দেখো। হ্যাঁ দেখো বল কেমন লাগছে এখানে? শান্তিনিকেতনের মতো লাগছে না? দেখ মালদার শান্তিনিকেতন তো, মালদা শান্তিনিকেতন। হ্যাঁ কিছু বলবি না? কি আরে কিছু বলবো? বল না, এই ক্রিমিনাল। হ্যাঁ জায়গাটা যদি একটু 360 ডিগ্রি ভিউ দেখাতে যায় তাহলে ঠিক এরকম। তো তোমরা যারা মালদায় আছো তারা এই জায়গাটাতে এসে মানে ইজিলি তোমরা ঘুরে যেতেই পারো, মানে জায়গাটা একদমই মালদা টাউনের খুব কাছে, মোটামুটি 27 to 28 কিলোমিটার মতো হবে, মানে একদমই কাছে মালদা টাউন থেকে। তো বিকেলবেলা আসলে তোমাদের হয়তো বেশি ভালো লাগবে। এখন জানি না শীতের সময় আর শীতের দুপুরে আর বিকেলবেলা এই দুটো সময়ে এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। তবে কেউ এখানে এসে স্নান করতে যেও না, স্নান করার ঘাট একটা আলাদা রয়েছে, সেটা তোমাদের যদি আমি ওদিকটাতে যাই তো অবশ্যই সেদিকটা তোমাদেরকে দেখাবো। তো এখানে স্নান করার জায়গা মেনলি এটা নয়, এখানে কিছু দোকানপাট রয়েছে, চায়ের দোকান রয়েছে, তোমরা চা টিফিন জল খাবারের ব্যবস্থা এখানে প্রায় কিছু কিছু দোকানে রয়েছে। তবে লাঞ্চ বা ডিনার তো করবে না আশা করি, তো লাঞ্চের আশা তোমরা এখানে করো না, কারণ লাঞ্চের দোকানপাট সেরকম মানে ভাতের টাতের কোনো দোকান নেই, ওই নর্মাল টিফিন বা ব্রেকফাস্ট এই টাইপের জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যেতে পারো। চায়ের দোকান তবে অনেক কটা রয়েছে। গাছটা দেখতে পাচ্ছ, জানি না কেন মানে কীরকম ভাবে এটা হয়েছে, মানে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, এইভাবে নুয়ে পড়েছে কেন বুঝতে পারো না, ঝড়ে বা হওয়ার তো এরকম কথা না, কিন্তু ডালপালাগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে জাস্ট একদম মাটি ছুঁয়ে গেছে। আবার এমনও না যে সেটা মানে মরা গাছ বা কিছু, তোমরা এখানে গাছপালা পাতা টাতা রয়েছে সব দেখতে পাচ্ছ, তাই না? কি দেখে হয়েছে, কোনো এক্সপ্লেনেশন আছে তোর কাছে? না, আমার কোনো প্রকৃতির দান। প্রকৃতির দান। আচ্ছা তুই আগেরবারও এসেছিলি? হ্যাঁ এবারও এসেছিস, তো কোনবার বেশি ভালো লাগছে, এবার না আগেরবার? হ্যাঁ এবারটা ভালো লাগছে বেশি না আগেরবারটা বেশি? এবার একটু বেশি গরম লাগছে, তো ভালো লাগছে। আগেরবার শীতের সময় এসেছিলাম না, যে হ্যাঁ, কারণে ঠান্ডাটা মানে গরমটা কম ছিল, ভালো লাগছে, মানে শীত হালকা হালকা গরম, তো ভালো লাগছে। সেই সময়টা আসলে একটু বেশি কমফোর্টেবল ওয়েদারটা। হ্যাঁ এইটা একটু বেশিটা গরম আছে, কিন্তু এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই আছে, গাছপালায় ভর্তি যেহেতু, মানে ছায়ার নিচটা এবং গাছের নিচটা থাকলে একটু ছায়ার নিচ নয়, গাছের নিচে থাকলে ছায়া পাওয়া যায়, ছায়া থাকলে ঠান্ডা হবে। হ্যাঁ। তো ধুলিয়ানে যেখানে গঙ্গাটা মানে দুটো নদী আলাদা হচ্ছে, সেই জায়গাটা আমাদের মানে ইন্ডিয়ার মধ্যেই পড়ে, কিছুটা ইন্ডিয়ার পার্ট এবং কিছুটা বাংলাদেশের পার্টের মধ্যে রয়েছে। তো যদি কোনোদিন সেই জায়গায় যাই তো অবশ্যই তোমাদের কাছে সেটা শেয়ার করবো। বেশ সুন্দর এখানে একটা বসার জায়গা করেছে। হ্যাঁ, বসার জায়গা নয়, করেনি, জাস্ট হয়ে গেছে, এই যে কেউ করেনি বসার জায়গা। কি সুন্দর লাগছে না, এখানে বসে পড়েছে, কি সুন্দর লাগছে না। আরে ব্যাগটা গুলো রাখ না, ওটা একটা হ্যান্ডেলও দিয়েছে এখানে। কি দিয়েছে? এই যে হ্যান্ডেল দিয়েছে একটা, ধরে বসতে পড়ে না যায়, অনেক ছোট বাচ্চা বসায় তো, ছোট বাচ্চা ওখান থেকে বসে অদ্দূর হাত যাবে। এই যে এইভাবে বাইকের মতো বসবে, দুদিকে পা দিয়ে। কোথায় বসবে তুই? দেখা তো ছোট বাচ্চাটা এখানে বসবে আর হ্যান্ডেলটা কোথায়? না, মা বা বাবা এখানে বসবে, আচ্ছা, ছোট বাচ্চাটা এখানে দুদিকে পা দিয়ে বসে হ্যান্ডেলটা ধরে নেবে। বাহ, ওর মানে বসার জায়গা নেই তার, এত বড় জায়গা দেখা যাচ্ছে এখানে, কোথাও বসার নেই, সব মা বাবা বাচ্চা নিয়ে এসে কোথায় বসবে? এখন সবার হাঁটু ব্যথা না, সেই হিসেবে আমি টুলের ব্যবস্থা করলাম। টুল? ওটা হ্যাঁ, কাঠ দিয়েই তো টুল হয়, তো গাছের একদম হয়, প্রকৃতির টুল, এটা প্রকৃতির টুল। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই তিনটে জিনিস রয়েছে, এটা সম্ভবত কিছু মাছ চাষের জন্য করা হয়েছে, মানে এর আগে এসে দেখেছিলাম সেটা মানে এরকম নীল ভাবে বাঁধানো ছিল না, তাই না? একটু নর্মাল ভাবে, মানে জাস্ট নদীটার পাড়েই, বেশি দূরেও না। মাছরাঙা পাখি। হ্যাঁ, বেশ এখানে মাছ ধরার জন্য এই যে এই হলুদ দইটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এখানে এই হলুদ দইটা দিয়ে এই জিনিস, এখানে অনেক লোক, এখানে একটা জিনিস বাঁধা রয়েছে। আজকে সানডে বলে অনেক লোকও এসছে, ওই যে ওই পাশটা এসছে। তো এই মুহূর্তে আমরা এখানে চাদর সব পেতে নিয়েছি, চাদর পেতে এখানে সমস্ত আমাদের যা যা সংসার ছিল সব এখানে পেতে বসেছি, একটু পরে খাওয়া দাওয়া করবো, একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখানে সব চাদর পাতা রয়েছে। কেমন লাগছে বল বসে এখানে? দারুন গরম, দারুন গরমটাও দারুন, বসেও খুব ভালো লাগছে। এই যে একদম জাস্ট নদীটার ধারেই একদম এই জায়গাতে আমরা এই জিনিসপত্র সব পেতে আমরা সবকিছু নিয়ে এসেছিলাম, জলের বোতল রয়েছে, তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা সব এখানে বসে পড়েছি। এখানে বসে একটু রেস্ট করছি, রেস্ট করে তারপরে কিছুক্ষণ পর আমরা আর কি খাওয়া দাওয়াটা করবো। দেখি কি এনেছে ম্যাডাম।
তো এই মুহূর্তে ওপরে একটা দোকান রয়েছে, যেটা হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা বিক্রি হচ্ছে। এখানে আপাতত কোনো চায়ের দোকান দেখতে পাচ্ছি না। দোকানটা হচ্ছে লস্যি, সোডা ওয়াটার আর লেমন জল, মানে লেবু জল আর কি, সেটা পাওয়া যাচ্ছে। তো বললাম একটা লস্যি একটা লেবু জল দেওয়ার কথা, তো নিয়ে আসছে হয়তো। আর এখানে আমরা এখন টিফিন যেটা এনেছি সেটা অলরেডি খাওয়া এখন স্টার্ট করব বলে এখানে ম্যাডাম বের করছে। দেখিনি কী কী এনেছে। কী কী এনেছিস বল। জি, পাতা। এটা ফার্স্টে এনেছে পাতা। বাহ, এখানে আছে গরম গরম আলুর দম। এটা আলুর দম, মোটা একজনের, এটা একজনের। এখানে দুজনের দুটো আলুর দমের বাটি, আর এখানে আছে হচ্ছে লুচি ফয়েল পেপারে। বাহ, লঙ্কা 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 এনেছিস, থ্যাংক ইউ। মানে লঙ্কাটাই আসল দরকার, বুঝতে পেরেছিস? মানে তোকে দেখে দেখে অভ্যাস, তো হঠাৎ করে এটা খেলে মিষ্টি লাগতে শুরু করবে। আহারে। তো চলো, আর রেসিস্ট করতে পারছি না, খেয়ে নিই। হচ্ছে লুচি, 4টে দিচ্ছি প্রথমে। হ্যাঁ, বুঝি, তরকারি বাটি একটা নিয়ে নাও। এই হচ্ছে আজকে আমাদের টিফিন। আর তারপরে ওখান থেকে যেটা আসছে, যে এই দোকানটা দেখতে পাচ্ছ, যে এখানে দোকানে লস্যি বলেছি আর একটা লেবু জল বলেছি, আসছে জাস্ট। এদিকে শুরু করে দিয়েছে খেতে। এখানে জাস্ট লুচিটা নিয়ে আলুর দমটা দিয়ে টেস্ট করে দিই। কেমন? অসাধারণ। না, আমি তো বানাইনি, তাও জিজ্ঞেস করলাম। অসাধারণ। এই হচ্ছে খাবার। জাস্ট এই গঙ্গা নদীর পাশে বসে এখন আমরা ব্রেকফাস্ট করছি। মানে রোববারটা যে এইভাবে কোনোদিন কাটাইনি, মানে অনেকদিন পর বলতে কি, জীবনে প্রথম এইভাবে একসাথে বসে নদীর ধারে বসে এভাবে ব্রেকফাস্ট করছি। অসাধারণ ফিলিং। আমি একটা খাচ্ছি, তো দুটো খেয়ে নে। না, আমি আর খাবো না, আমি একটাই খাবো, 5টা খাবো। কেন? হ্যাঁ, হয়ে যাবে। আমি বললাম মাকে 4টা খাবো, মা বললো তাহলে ওর জন্য 6টা নিয়ে নে। এই দাদাকে এখান থেকে আনতে বলেছিলাম লস্যি আর লেবু জল। থ্যাংক ইউ দাদা। এটা লস্যি, এটা সোডা। মিনা বোতল 2 লিটারের কথা বলছিলে? 2 লিটার বললাম। 2 লিটার ঠান্ডা নেই। আচ্ছা, ঠিক আছে, নরমাল আছে, 1 লিটার। এই যে এখানে আমাদের চলে এসছে, এখানে লস্যি আর এখানে হচ্ছে লেবু জল, মানে পুদিনা পাতাটা দিয়ে বেশ ভালো করে বানিয়েছে। আর একটা ঠান্ডা জল, লেমন সোডা বলছে। লেমন সোডা না, লেমন ওয়াটার। ঠিক আছে, এই দুটো চলে এসছে এই লুচির সাথে এই লস্যি। খেয়ে দেখতো কেমন কি লস্যিটা। ওপরে কি সব দিয়েছে? হ্যাঁ, ওটা পরে খাস, তুই জিনিসটা খা আগে। কেমন? ভালো। বেশ ভালো নিয়েছে। লস্যিটা ছোটোই নিয়েছি, ছোটো লস্যি, আর এটা লেমন ওয়াটার। লস্যিটা নিয়েছে হচ্ছে 20 টাকা করে, আর লেমন ওয়াটারটা নিয়েছে 15 টাকা করে। আর কয়েকটা ঠান্ডা জলের বোতল রয়েছে। তো বেশ ভালোই না, দেখি একটু টেস্ট। ভালো, বেশ ভালোই রয়েছে। আর লেমন ওয়াটারটা একটু টেস্ট করে দেখি। বেশ ভালো লাগছে, দুটোই বেশ ভালো বানিয়েছে। তোমরা আসলে এখান থেকে ট্রাই করতে পারো। এটা বেশি ভালো। বেশি ভালো না, ওই জন্য এটা একটা নিলাম। পুদিনা পাতা দিয়ে করেছে না, বেশ ভালো লাগছে। তো এখানে আসলে দোকানটা ঠিক জাস্ট তোমরা এই রাস্তা দিয়ে, এটা দিয়ে তোমরা আসবে, এসে যেখানে নামার জায়গাটা দেখালাম তার আগে এটা দোকান রয়েছে। তোমরা আসলে এখান থেকে খেতেই পারো। বেশ ভালোই বানিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় এখানে কমপ্লিট। জাস্ট খাবারগুলো জাস্ট গরমই ছিল, কন্টেনারটা গরম কন্টেনারের মধ্যে ছিল বলে। যাই হোক, এবার আমরা আমাদের ব্রেকফাস্টটা আজকে শেষ করছি এইভাবেই, যে সাথে এই লেমন ওয়াটার আর এদিকে ম্যাডামের লস্যি। প্রীতার মতো না? সত্যি অসাধারণ। মানে এরকম একটা নদীর ধারে বসে রোববারের একটা সুন্দর সকালে আমরা যেইভাবে ব্রেকফাস্ট করব, এটা মানে কোনোদিনই ভাবিনি। জাস্ট লাইফটা এরকমই হওয়া উচিত ছিল। যাই হোক, জায়গাটা সত্যি খুব সুন্দর। চিয়ার্স। যাই হোক, জায়গাটা সত্যি খুব সুন্দর একটি জায়গা। তোমরা চাইলে এখানে আসতেই পারো। তোমাদের তো ডিটেলসে বলে দিয়েছি কোনটা দিয়ে আসবে। এবং এখান থেকে বেরোনোর পর আমরা আর কিছুক্ষণ হয়তো এখানে বসবো, কিন্তু এখান থেকে বেরিয়ে সামনে একটা জায়গা রয়েছে যেখানে তোমরা স্নান করতে পারবে, এবং একটা শ্মশান মতো রয়েছে এখানটাতে। তো সমস্তটা তোমাদের দেখাবো। এদিক থেকে আরও কিছুটা ওইদিকে যেতে হয়, বাট আমরা এসেছিলাম এই সাইডটা দিয়ে, এসে আমরা ওদিকটাতে একটু যাবো। গিয়ে যখন যাবো তোমাদের সেই স্নান করার জায়গাটা, বা তোমরা যদি গঙ্গা জল নিতে চাও এখানটাতে, তো অবশ্যই বিক্রি হয় সামনে, তোমাদের কেনার কোনো প্রয়োজন নেই। তোমরা কাউকে বলবে এখান থেকে ভরে নেবে, আমরা হয়তো নিতে পারি। দেখি যদি লোক যদি সেরকম যদি পাই তাহলে অবশ্যই নেবো। তো জায়গাটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। লস্যিটাতে বেশ নারকেল দিয়ে বানিয়েছে। ওই স্ট্র করে না লস্যি খেলে ঠিক মনটা শান্ত হয়।
চুমুক দিয়ে যতক্ষণ না খাবো ততক্ষণ শান্তি নেই। লেমন ওয়াটার খাচ্ছে গরমের মধ্যে। এমা কি করলি রে? কি করলি রে? কি লোকটা কি করছে? এই যে একদম জাস্ট গঙ্গার ধারে এখানে আমরা বসে রয়েছি, আর এখানটাতে হচ্ছে নদী। আর একটা কথা বলে রাখি যে এটা কিন্তু কোনো পিকনিক স্পট না, কিন্তু এখানে যারা যারা খাবে বা কিছু এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত নোংরা, এখানে এই যে আইসক্রিমের প্যাকেট এই সমস্ত জিনিসপত্র ফেলেছে। তো আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো খাচ্ছি সেগুলো অবশ্যই আমরা ক্যারি করবো, উপরে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। তো তোমরাও আসলে একটু চেষ্টা করবে জায়গাগুলোকে যাতে পরিষ্কার রাখার, কারণ জায়গাগুলো আমাদেরই সুন্দর রাখতে হবে আমাদেরই। এভাবে যদি নোংরা করি আজকে দুদিন পর হয়তো সেই জায়গাটা এসে ভালো লাগবে না। যদি কোনো প্লাস্টিক বা কোনো কিছু থাকে তো অবশ্যই সেটা ক্যারি করে নিও, ওপরে ডাস্টবিন রয়েছে সেখানে গিয়ে তোমরা ফেলে দিতে পারো। প্লিজ জায়গাগুলোকে নোংরা করো না। তো আমাদের এখানে টিফিন করা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো টিফিনে কী কী খেলাম তোমরা তো দেখলেই। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লুচি, আলুর দম, আর এখানে এসে নিলাম একটা লস্যি এবং একটা লেমন ওয়াটার। সেটা দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট ছাড়লাম। জায়গাটা সত্যি খুবই সুন্দর, জাস্ট গঙ্গা নদীর ধারে তোমরা দেখতে পাচ্ছ। এখানে একদম গঙ্গা নদীর তীরেই একদম জাস্ট জলের পাশে বসে আমরা খাচ্ছিলাম। ওয়েদারটা একটু গরম ছিল, কারণ এই সময় একটু গরম ওয়েদার থাকে, কিন্তু এখন হাওয়াটা উঠেছে, বেস্ট কমফোর্টেবল ওয়েদার। তবে এই জায়গাটাতে আসতে গেলে তোমরা যদি সন্ধ্যেবেলা বা ইভিনিংয়ের টাইমটাতে আসো তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এবং জায়গাটা অনেক তোমার ভালোভাবে আরও উপভোগ করতে পারবে। একদমই রাস্তার ধারে এবং একটা গাছের ছায়াতে আমরা এখানে চাদর পেতে বসেছিলাম। এদিকে ম্যাডামের সব গোছানো হয়ে গেছে কমপ্লিট, মোটামুটিভাবে গোছাচ্ছে, আমরা এখান থেকে বেরোবো। তো তোমরা যেখানে বলছিলাম এর আগে যে একটা শ্মশান রয়েছে এবং এখানে স্নান করারও একটা জায়গা রয়েছে, এখানে স্নান করার জন্য উপযুক্ত নয় জায়গাটা। তো তোমরা এখানে আসলে কেউ জলে নামতে যেও না। আর এই জায়গাটা হচ্ছে একদম জাস্ট মেন রাস্তার ধারেই, তোমাদের যদি এখানটা দেখায় তাহলে জাস্ট এখান দিয়ে গেছে মেন রাস্তাটা, এবং মেন রাস্তার এখানে আমরা গাড়িটা পার্ক করেছি বা গাড়িটার পাশে এখানে রাখা আছে দেখতে পাচ্ছ। জাস্ট নেমে এসে এরকম হচ্ছে পরিবেশটা। তো তোমরা তো পরিবেশটা দেখলেই। তো ডেসক্রিপশন বক্সে এই জায়গাটার গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা যদি আসতে চাও তো অবশ্যই একটু ম্যাপটা ফলো করে নিও, তাহলে তোমরা ইজিলি এখানে আসতে পারবে। রাস্তাটাও তোমরা দেখলেই পুরো ব্লগটাই। তো চলো দেখতে থাকো, এরপর আমরা ওই জায়গাটাতে যাবো যেখানে বলছিলাম। তো সেখানে গিয়ে একবার তোমাদের সাথে কথা হবে। তো জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবং আমাদের প্যাকেট হয়েছিল সেটা দেখো ওয়েস্টটা আমরা এখানে ক্যারি করছি। তো তোমরাও চেষ্টা করবে যাতে এদিকে আসলে অবশ্যই সেই জিনিসগুলোকে ক্যারি করা, কারণ জায়গাটাকে প্লিজ নোংরা করো না। তো এইটুকুই তোমাদের কাছে বলার ছিল। আর এখানে একটা লঞ্চ রাখা রয়েছে, দেখো, জানি না এটা কাদের লঞ্চ, হয়তো কোনো পুলিশের বা কিছুর হবে হয়তো। এই জাস্ট এই জায়গাটা লঞ্চ রাখা রয়েছে। তো আমরা সেখানে যাব আর সেখানে কিছু ফটোশ্যুট নেব। আর সেই ফটোগুলো যদি দেখতে চাও অলরেডি সেটা ইনস্টাগ্রামে আপলোডেড হয়ে গেছে। তো দেখতে গেলে ইনস্টাগ্রামের লিঙ্ক আমাদের দুজনের লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করে নিও। তো বেরিয়ে গেলাম এখান থেকে, এগিয়ে তোমাদের সামনের জায়গাটা একটু দেখাতে যাচ্ছি। এই যে এখানে একটা লোকনাথ মন্দির রয়েছে ঠিক এই জায়গাটাতে। এই যে এটা হচ্ছে শ্মশানটা, এই জায়গাটা। এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে একটা মন্দির ছিল যেটা শিব মন্দির। এই যে এখানটাতে হচ্ছে স্নান করার জায়গাটা। ঠিক এই জায়গাটাতে স্নান করার জন্য আসলে তোমরা এই জায়গাটাতে আসতে পারো, সুন্দর জায়গাটা। এটা হচ্ছে মেনলি স্নান করার জায়গা। তোমাদের একটু দাঁড়িয়ে দেখাই। তো তোমাদের যাদের স্নান করার রিকোয়ারমেন্ট আছে তারা এই জায়গাটাতে আসতেই পারো। এটাও একদম নদীর চরের ধারেই, বেশ সুন্দর জায়গাটা। তো আমাদের জল টল নেওয়া হয়ে গেছে এই জায়গাটা থেকে, এখন আমরা বেরোচ্ছি। তবে ওঠার সময় রাস্তাটা একটু স্টিপ রয়েছে, তো সেই জায়গাটা একটু দেখে নামবে আর দেখে উঠবে। তো এই রাস্তাটা একটু স্টিপ রয়েছে। এই জায়গাটা হচ্ছে শ্মশান, মানে এখানে সমাধি দেওয়া হয় না মনে হয়, সম্ভবত শুধু শ্মশানেরই কাজ হয় এখানটাতে। আর এখানে রয়েছে একটা শিব মন্দির বা শ্মশান কালী মন্দির, তোমরা যাই বলো না কেন, এই হচ্ছে সেই জায়গাটা। তো এই জায়গাটাতে লেখা আছে এটা হচ্ছে এনটিপিসির আন্ডার এনটিপিসি কনস্ট্রাকশন। এখানেতে চুল্লির ব্যবস্থা নেই, তবে যা পোড়ানো হয় এই যে কাঠে পোড়ানো হয়। পিছনে একটা দাড়িপাল্লা রাখা ছিল, দেখলে যে ওজন করা হয়, যে এখানে রয়েছে, এখানে কাঠগুলো ওজন করে তারপরে পোড়ানো হয়। এখানটাতে এই যে লোকনাথ মন্দির রয়েছে, আর পাশেই রয়েছে ওই পাশটাতে শিব মন্দির। এই যে এখানে বেশ কয়েকটা দোকানপাট রয়েছে, তবে সবই চাট বিস্কুট, মানে টিফিনের দোকানপাট। এই ছিল সেই জায়গাটা। আবার কোনো দিন আসবো, অবশ্যই আসবো।
একটু ঠান্ডাটা পড়ুক, মানে এই গরমটাতে এখানে আসাটা একটু কষ্টদায়ক, তো ঠান্ডা পড়লে নিশ্চয়ই আসবো আবার। সব ঠিক আছে তো? ইলিশ র্যাঙ্কিং স্টেশন, ইলিশ মাছের চাষ হয় ওখানটাতে। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে একটা ভাঙা জাহাজ রাখা রয়েছে, অনেক পুরনো, ওই জন্য তো ভেঙে গেছে না। হ্যাঁ, জাহাজ কি স্টিমার টাইপের কিছু একটা হবে এই জায়গাটা, মানে জিনিসটা। এটা সম্পূর্ণ এনটিপিসির আন্ডারে। এখান থেকে খুব সুন্দর একটা ফারাক্কা ব্যারেজের একটা ভিউ পাওয়া যাচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই দেখো, মানে বিশাল বড় একটা ব্রিজ। এটা আমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গলের একটা গর্ব বলতে পারো তোমরা। জাস্ট সাইজটা দেখো, জাস্ট কতটা এখান থেকে কতটা বিস্তৃত। দারুণ দারুণ জায়গা। তোমরা একবার হলেও এই জায়গাগুলোতে এসো। তো একদম আনএক্সপ্লোর একটা জায়গা, জাস্ট জলের আওয়াজগুলো ফিল করতে পারবে এখানটাতে। দেখো জাস্ট এই জায়গাটা দেখো। এখান থেকে কিছুটা গেলেই, ডান দিকে কিছুটা রাস্তা গেলেই ফারাক্কা স্টেশন, মানে একদমই কাছে। এখান থেকে দেখাও যায় হয়তো। হ্যাঁ, এখান থেকে ফারাক্কা স্টেশন দেখাও যাচ্ছে, জাস্ট একটুখানি পায়ে হেঁটে হয়তো 5 মিনিটও লাগবে না। স্টেশন তো নয়, জাংশন স্টেশন, কারণ এখান থেকে দুটো লাইন আলাদা হয়ে গেছে, যেটা একদিকটা চলে গেছে রামপুরহাটের দিকে এবং একদিকটা চলে গেছে আজিমগঞ্জের দিকে। তো চলো বেরিয়ে পড়লাম এখান থেকে। এই দেখো, এই লক গেটটা খোলা রয়েছে কিন্তু, আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল বন্ধ আছে। এই যে যাওয়ার সময় একটা ট্রেন দেখেছি, আবার আসার সময় একটা ট্রেন। যাওয়ার সময় বন্দে ভারত, আর আসার সময় শতাব্দী এক্সপ্রেস। জাস্ট এই ফিলটা নিতে চেয়েছিলাম। দেখো তোমরা জাস্ট এনজয় করো ভিউটাকে। তো পার হয়ে গেলাম আমরা ফারাক্কা ব্রিজ। এখান থেকে আবার টান টান হাইওয়ে রাস্তা। সামনে গিয়ে আমরা পাবো পিটিএস মোড়। এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এই মোড়টার নাম হচ্ছে পিটিএস মোড়। এরপরে পাবো আমরা বৈষ্ণবনগর, তারপরে কালিয়াচক, জালালপুর, সুজাপুর হয়ে আমরা মালদা এন্টার করব। তো এই মুহূর্তে আমরা ঢুকেছি রথবাড়ি। আলটিমেটলি দেখো, বালতি দেখো। হ্যাঁ করো, দাও দুটো দাও। দুর্নাম কোথায় করলাম? তোমরা কাছের লোক, তোমাদের দুর্নাম করবো? এই গরমে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস, মানে সবচেয়ে খেতে এটা ভালো লাগে, সেটা হচ্ছে এই আখের রস। জাস্ট অসাধারণ লাগে খেতে। জাস্ট গরমের মধ্যে এই আখের রসটা একদম অমৃতর মতো লাগলো, অমৃত। আখের রস এমনি আমি যেখানে পাই সেখানে একটু খাই, মানে রাস্তায় দেখলে আর নিজেকে রেসিস্ট করতে পারি না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। একটা নতুন জায়গা, মানে নতুন নয়, মানে তোমাদের ইউটিউবে আমি খুবই কম দেখেছি এই জায়গাটা। তো সেই জায়গাটা একটু কভার করার চেষ্টা করলাম, তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যেরকম জায়গা রয়েছে। তোমরা রবিবার করে হোক বা যে কোনো উইকেন্ডে বা উইকডেজে তোমরা যে কোনো জায়গাতে, মানে যে কোনো সময় ওই জায়গাটাতে গিয়ে তোমরা জায়গাটাকে এক্সপ্লোর করতে পারো। জায়গাটা সত্যি খুব সুন্দর। যেমন বসার জায়গা রয়েছে, আমরা ব্রেকফাস্ট তো সকালে ওখানেই করলাম। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 2টো, আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 2টো বেজে গেছে। এইটুকুই ছিল আজকে দেখানোর। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু ফিডব্যাক বা বক্তব্য দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হ্যাঁ, আর যদি তোমাদের কোনো বন্ধুবান্ধব আসতে চায় তো তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও ওই জায়গাটাতে আসতে পারে বা যেতে পারে। আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। তো আজকের জন্য এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত সাথে থেকো, পাশে থেকে এবং দেখতে থেকো। আজকের জন্য টাটা অ্যান্ড বাই বাই।